বৃহস্পতিবার শেষ বিকেলে মানসাই বাজার এলাকার একটি রাসায়নিক সারের দোকানে অভিযান চালিয়ে 3 রাউন্ড গুলি ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার ও একজনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তের মুক্তির দাবিতে শুক্রবার দিনভর রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় তুফানগঞ্জ 2 নং ব্লকের মানসাই বাজার এলাকা। রাজ্য সড়কের টায়ার চালিয়ে পথ অবরোধ করে চলে বিক্ষোভ। ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ এবং পুলিশকে ঘিরে দফায় দফায় চলে বিক্ষোভ। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে বক্সিরহাট থানার পুলিশ বৃহস্পতিবার শেষ বিকেলে মানসাই বাজার এলাকার এক ব্যবসায়ীর দোকান থেকে একটি আগ্নেয়াস্ত্র, 3 রাউন্ড গুলি ও দোকানের মালিককে গ্রেফতার করে। খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার রাতে অভিযুক্তের নিঃশর্ত মুক্তির দাবিতে এই এলাকার কয়েকশো বাসিন্দা যায় বক্সিরহাট থানায়। পুলিশ না ছাড়লে শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে মানসাই বাজার এলাকা। অঘোষিত বন্ধে পরিণত হয় বাজার এলাকা। মানসাই আমবাড়ি রাজ্য সড়কের টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, এই ব্যক্তিকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। সে এই রকম কাজের সঙ্গে জড়িত নয়। দীর্ঘদিন ধরেই মানসাই এলাকায় তার বেশ কয়েকটি দোকান রয়েছে। তিনি নিজে রাসায়নিক সারের দোকান করেন। পরিবারের তরফ থেকে জানা যায়, নামাজ শেষে দোকানে ওঠার পথে পুলিশ জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায় এবং পরবর্তীতে তারা জানতে পারেন তার দোকানে একটি বস্তার ভেতরে একটি আগ্নেয়াস্ত্র, 3 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। সেই সাথে ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এরকম নিরপরাধ ব্যক্তিকে ফাঁসানোর ঘটনায় রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার বাসিন্দারা এবং ব্যবসায়ীরা। শুক্রবার সকাল থেকে চলে দফায় দফায় উত্তেজনা। নিষ্পাপ লোকের কালকে দাদা দোকানে ছিল, একটা লোক আসছিল, আসে মাল রাইখে চলে গেছে। নিরপরাধ লোককে পুলিশ ধরে নিয়ে গেল কেন? আমরা এইটার জবাব চাই, আর কিচ্ছু না। থানায় গেছিলেন কালকে? গেছিলাম 12টা অবধি আমাকে অপেক্ষা করছে। বড়বাবু আসে আনে না। 9টা পর্যন্ত ছিলাম। 9টা দেখালো, 10টা দেখালো, 10:30 দেখালো, 11টা দেখালো, তাও বড়বাবুর দেখা পাইলাম না। বড়বাবু কেন আসলো না তখন? কি নিরাপত্তার কি চায় ওনারা? কি চায়? নিরাপত্তার লোক কি ধরে নিতে কি চায়? যখন যারা করে বিসি খায় অমুক তমুক, তখন তো কেউ করে না কিছু। আমার নিরাপত্তার লোককে নিয়ে যায় কেউ? মানসাই চণ্ডীপুর এই দোকানটা কতদিন থাকি চলে? আর ব্যাপারের দোকান কে না জানে? বোধহয় মানসাই তুফানগঞ্জ টোটাল এরিয়া জানে। উনি কিসের দোকান চালাতো? কিসের? হার্ডওয়ার্সের দোকান চালায়। গালামাল সব 3টে বিল্ডিং ওইখানে এখন আছে, যে দেখতে পারেন। 5 মিনিটের জন্য আমাকে ফোন করে সময় দেন। একটা লোক বাড়িতে ছিল, 1 মিনিটের জন্য ছেঁচড়ি গাড়িতে তোলে। তার জন্য আমরা জবাব চাই। নিরাপত্তা লোককে এইখানে আমি চাই। কোন থানার পুলিশ ধরেছে? বক্সিরহাট থানা। আর আপনাদের এখানে রয়েছে একটা মানসাই ফাঁড়ি। ওরা কিছু করে নাই। আমি মুখ দিয়ে বলতে পারি, কিচ্ছু করে নাই। ওরা খেলার বোতল পয়সা দেখে। ওরা কিচ্ছু বলতে পারে না। ওরা তাহলে কি ধরনের পুলিশ হইলো? কেন বলতে পারে না? ওরা কি সরকারি টাকা খাইতে খেতে এমন হচ্ছে পেটটা? ওরা কি চায়? কি মনে করছেন? কি চায় ওরা? কি চায়? আমার নিরাপত্তা লোককে চাই। নিরাপত্তা তাহলে আমরা পদক্ষেপ তুলবো না। কারণ কি থানা ঘেরাও করে আপনারা পদক্ষেপ? হ্যাঁ, এইখানেই থাকবো যতক্ষণ আমার আসে না আমার লোক, অতদিন আমরা তুলবো না। আপনার নাম? এইটা প্রমোশন বাড়ার জন্য করছে পুলিশ। কে লোককে ছাড়ি দিচ্ছেন, দিয়ে রাইখা দাও। এমন হইলো যে মাল রাইখা, এমন হইলো যে মাল এতে রাইখা যাওয়া যায় আর পুলিশ হাতে থেকে নেওয়া যায়। এত বড় পুলিশের ক্ষমতা আছে। আর আমার কি দোকানটা কি সারা জায়গায় ভিতরে? এই মুহূর্তে তুফানগঞ্জ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মজনুর রহমান। মজনু, যে কথাটি জানতে চাইবো, ঠিক কি কারণে ফাঁসানো হলো? যে অভিযোগ উঠছে তাকে ফাঁসানো হয়েছে, আগ্নেয়াস্ত্র, গুলি, বিভিন্ন কিছু উদ্ধার হওয়ার পরেও এত সংখ্যক মানুষ এই ব্যবসায়ীর পাশে দাঁড়িয়েছেন, কি বক্তব্য উঠে আসছে এলাকা থেকে, যদি বিস্তারিত জানাও। দেখো অমিত, প্রথমে বলবো যে ফাঁসানো হয়েছে কি না পুরোটাই কিন্তু তদন্ত সাপেক্ষ। তবে যেটা আমরা জানতে পেরেছি যে গতকাল তুফানগঞ্জ 2 ব্লকের বারকোতালি 1 গ্রাম পঞ্চায়েতের মানসাই বাজার এলাকার এক
রাসায়নিক সার ব্যবসায়ী, তার দোকানে পুলিশ গোপন সূত্রে হানা দেয় এবং হানা দিয়ে সেখান থেকেই নাকি বস্তার ভিতরে বস্তা সমেত ওই ব্যক্তিকে প্রথমে নিয়ে আসে এবং অন্যত্রে নিয়ে আসার পরেই তার সেই বস্তার ভেতর থেকে একটি আগ্নেয়াস্ত্র 3 রাউন্ড গুলি আটক করে ওই ব্যক্তিকে। পরবর্তীতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেপ্তার করে। এরপরেই কিন্তু এই খবর যখন চাউর হয়, তারপরেই কিন্তু মানসাই এলাকার প্রায় প্রচুর মানুষ রাতেই বক্সিরহাট থানায় আসে এবং বক্সিরহাট থানার পুলিশকে বলার পরও যখন ওই ব্যক্তিকে ছাড়ে না, তারপরেই কিন্তু আজ সকাল থেকেই অর্থাৎ শুক্র সকাল থেকেই মানসাই বাজার এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার খবর পেয়েই কিন্তু পুলিশ ঘটনাস্থলে যায়। তারপরেই কিন্তু পুলিশকে ঘিরেও বিক্ষুব্ধ অশান্তির সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা তারা কিন্তু রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে দেয়। তাদের দাবি যে ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে তিনি কিন্তু একেবারে নির্দোষ। তিনি দীর্ঘদিন ধরেই ব্যবসা করেন মানসাই বাজার এলাকায়। শুধু তাদের একটি দোকানই নয়, তাদের 500টি দোকান রয়েছে ওই এলাকায় এবং বিশিষ্ট ব্যবসায়ী বলা যেতে পারে। তার একটি হার্ডওয়ার্স এর দোকান রয়েছে, রাসায়নিক সারের দোকান রয়েছে, গালামালের দোকান এবং আরো অন্যান্য দোকান রয়েছে ওই এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্যবসা করেন এবং খুবই ভদ্র, এমনটাই কিন্তু তিনি ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন। কিন্তু পুলিশ তাকে কাউকে হঠাৎ করে এসে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পরেই নাকি তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র পায়, এমনটাই কিন্তু পরিবারের সদস্যরা জানতে পারে। তার জেনে কিন্তু যেহেতু ওই ব্যক্তি একেবারে পরিবারের তরফ থেকে দাবি এবং স্থানীয়দের তরফ থেকে দাবি ওই ব্যক্তি নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে, তিনি এর সাথে কোনোভাবেই জড়িত নন, তাকে ফাঁসানো হয়েছে। তার জেরেই কিন্তু আজ গতকাল রাত থেকে আজ পর্যন্ত দফায় দফায় উত্তপ্ত তৈরি হয় মানসাই বাজার এলাকা। পরবর্তীতে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। অমিত, মজনু, শেষ পর্যন্ত কি হয়েছে এবং পুলিশের কি কোনো বক্তব্য পাওয়া গেছে? যদি বিস্তারিত তুলে দেখো, এ ব্যাপারে কিন্তু পুলিশ কোনো মন্তব্য করতে চায়নি। তবে পুলিশ যেটা আমরা সূত্র মারফত জানি যে গোটা ঘটনার কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। অনেক ধন্যবাদ মজনু তোমাকে। মজনুর রহমান তুফানগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে ঘটনার পরিস্থিতি তুলে ধরলেন আপনাদের সামনে। আবার আপনাদের জানিয়ে রাখি, তুমুল বিক্ষোভ, ধৃত ব্যবসায়ী আগ্নেয়াস্ত্র সহ তাকে, সে নির্দোষ, তাকে ষড়যন্ত্র করে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, এই অভিযোগকে সামনে এনেই কিন্তু বিক্ষোভ। নিষ্পাপ ইনোসেন্ট লোককে নিয়ে গেছে, তুলে নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে। ওই মানুষটাকে যতক্ষণ ছাড়বে না আমরা এই পদ অবরোধ ছাড়বো না, যতক্ষণ ছাড়বে না ততক্ষণ আমরা এখানেই থাকবো। আর এখান থেকে আমরা কোথাও যাবো না। আমাদের দাবি এইটা, তাড়াতাড়ি লোকটাকে মুক্তি দিতে চাই। সে কি ব্যবসা করতো এবং কি? সে তো প্রপারলি প্রফেশন তার হচ্ছে সারের বিজনেস, হার্ডওয়্যার, গাড়ির পার্টসের বিজনেস করতো দীর্ঘকাল থেকে দোকানে। কিন্তু হঠাৎ করে পুলিশ তাকে ফাঁসানোর, গ্রামের কিছু লোকের চক্করে ফাঁসানো হয় তাকে এবং দুর্নীতিভাবে তাকে আটকানো রেখেছে। আচ্ছা, কি সহ ধরা হয়েছে তাকে? এখন আমরা যখন ওকে ধরছিল শুধু একটা বস্তায় ছিল হলুদ কালারের, কিন্তু পুলিশ ওকে রেল গেটের ওইখানে নিয়ে গিয়ে পুলিশের হাত থেকে বন্দুক বা অমুক তমুক দিয়ে ফটো তুলছে। এখন বন্দুকটা কোথা থেকে আসছে সেটা আমরা জানি না, কিন্তু আমাদের এইখান থেকে যখন উঠাই নিয়ে গেছে তখন একটা হলুদ কালারের বস্তাই ছিল। মানে উনাকে কি আপনারা তো চেনেন কি? উনি কি এগুলোর সাথে যুক্ত না? না, উনি একদম নিষ্পাপ ছেলে, একটা খুবই সমাজের একটা খুব সমাজসেবী লোক এবং খুবই ভদ্র লোক। এবার উনি ওনার ব্যাপারে যদি গ্রামে 100টা লোককে জিজ্ঞেস করা ভালো কথা, তো 99 লোকটাই বলবে যে লোকটা খুবই ভালো। কে ফাঁসালো তাকে? এখন গ্রামের কিছু সংখ্যক লোক আছে আর পুলিশের এখানে হাত আছে প্রচুর ভাবে। পুলিশের সহযোগিতা ছাড়া এই ঘটনাটা হইতো না, পুলিশের সহযোগিতায় এই কাজটা করানো হয়েছে। কতক্ষণ চলবে আন্দোলন যতদিন ছাড়বে না ততদিনই চলবে। আপনার নাম? আমার নাম জিনারুল আলী। দোকানে যে দোকান আছে, দোকানের মধ্যে পিস্তল রাখে দিয়েছে ছেলে রাখার পরে যাই হোক উনি নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে আসে, যখন বাড়িতে তখন বক্সির থানা আসে, তারপরে ওখানে উঠে নিয়ে যায়। তার কারণ আমাদের এখানে একটা পুলিশ ফাঁড়ি আছে, যেহেতু আমাদের সুরক্ষার জন্য এই পুলিশ ফাঁড়ি এখানে দেওয়া হয়েছে। কিন্তু এখানকার পুলিশ ফাঁড়ি আমার যে মক্কেলকে যে তুলছে, আমাদের মানসাই পুলিশ ফাঁড়ি জানি না। এটা আমার যেটা ধারণামূলক, এটা বক্সিরহাট আর এসপি লোক এই কাজটা করেছে। মানে কার মদতে হয়েছে? এটা তোলা যায় বক্সিরহাট থানা, কিন্তু আমাদের এখানে তো একটা পুলিশ ফাঁড়ি দেওয়া আছে। হ্যাঁ, তাহলে পুলিশ ফাঁড়ি কেন জানলো না? হ্যাঁ,
আমাদের এখানকার সমস্যা তো পুলিশ ফাঁড়ি, আমাদের যে মানুষের পুলিশ ফাঁড়ি কতদিন ধরে রয়েছে এই পুলিশ ফাঁড়ি? সম্ভবত 10 বছর স্টাফ রয়েছে, তাদের সাথে আপনি কথা বলেছেন? কথা বলেছি, আমরা জানি না এই বিষয়টা। আমরা রীতিমতো কথা বলেছি, এরা বললো যে আমরা জানি না। যাকে ধরা হয়েছে সে কে? আপনার সে আছে আমাদের সম্বন্ধীয়, ঠিক আছে, উনি ব্যবসা করেন। আপনার নাম? আমার নাম ইসলামুল হক। লোককে ধরা হয়েছে ওই জন্য। কি কারণে ধরেছে পুলিশ? বন্দুকের কারণে ধরেছে, কারণ সে নিরপরাধ, সে দোকান করেছে, ওগুলা ষড়যন্ত্র করে আমার ভাইকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। কালকে কি হয়েছিল? কালকে কি হয়েছিল, নামাজ পড়তে গিয়েছিল, তখন একজন ছেলে আসে দোকানে বন্দুক পিস্তলটা রেখে দেয়। ও নামাজ পড়ে আসিয়া মানে দোকানটা ঢুকবে কি ঢুকবে না, এই সময় পুলিশের গাড়ি এসে পিস্তলটা ছিনিয়ে নিয়ে গেল। কারণ সে কি ব্যবসায়িক নাকি ব্যবসা করে, 2 মিনিট সময় দেয় নাই, একটা ফোন করার জন্য সময় দেয় নাই। কি দাবি এখন আপনাদের? আমার নিরপরাধ লোককে চাই। কে করেছে? হ্যাঁ, কেউ কি ফাঁসিয়েছে তাকে? ফাঁসিয়েছে। কারা? আমরা চিনি না, ওই সময় ছিলাম না। ওই সময় ছিলাম না। কতক্ষণ অবরোধ চলবে আপনাদের? যতক্ষণ লোককে পাবো না ততক্ষণ অবরোধ চলতে থাকবে।